আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বর্তমান বাংলাদেশে, সমগ্র দেশেই বাংলাদেশে শীতের প্রবাহটা একটু বেশি পড়ছে। আমি অনুরোধ করব ছোট বাচ্চাদের ঠান্ডা পানি থেকে, ঠান্ডা জায়গা থেকে তাদেরকে সুরক্ষা স্থানে রাখার চেষ্টা করবেন, কারণ ছোট বাচ্চাদের অসুস্থতা হতে পারে। যাই হোক, আমি আজকে একটা বইয়ের উপরে আলোচনা করব। এই বইটা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার আলোচনা থাকবে। আজকে থেকে এই বইয়ের শুরুটা করব আমি। এই বইয়ের নামটা হচ্ছে সত্যের স্বাক্ষর। সত্যের সাক্ষ্য। এই বইয়ের উপরে আমি কিছু আলোচনা করব। এটা হচ্ছে আমার এই সত্যের স্বাক্ষর প্রথম পাঠ। এটা একটি ইসলামী সাহিত্য এবং একটি গুরুত্বপূর্ণ বই, এবং এই বইয়ে অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। আমি প্রশংসা করি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ দয়া করে, মায়া করে মানুষ রূপে সৃষ্টি করেছে। 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, এবং সেই মানুষ সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমরা জন্মগ্রহণ করতে পেরে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, এবং আল্লাহ তাআলার কাছ থেকে আমরা পানা চাচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ এবং সুন্দরভাবে এই দুনিয়াতে যতদিন বেঁচে রাখবে, ততদিন আমাদের এই দুনিয়াতে সুস্থ এবং সুন্দর পরিবেশে থাকার কামনা করছি এবং দোয়া চাচ্ছি। আমি বেশি দীর্ঘ করব না বক্তব্য, যেহেতু আজকে আমাদের শুরু প্রথম পাঠ। সেক্ষেত্রে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলা, যিনি নিখিল বিশ্বের একমাত্র স্রষ্টা, মালিক এবং শাসক, যিনি অসীম জ্ঞান, অনুগ্রহ ও ক্ষমতা বলে এই বিশ্বজাহান পরিচালনা করেছেন, যিনি মানব জাতিকে সৃষ্টি করে তাকে দান করেছেন জ্ঞান, বিবেক, বুদ্ধি, ন্যায়, অমূল্য শক্তি আর সমাসীন করেছেন দুনিয়ায় তার খেলাফতের মর্যাদা, যিনি মানুষের পথ প্রদর্শনে নিম্নিত যুগে যুগে নবীদের মারফত নাজিল করেছেন কিতাবসমূহ। আল্লাহ করুণা রাশি বর্ষিত হোক তার সেই সব সম্মানিত ও নেক বান্দাদের উপর, যারা দুনিয়ায় এসেছিলেন মানুষের প্রকৃত মনুষ্যত্ব শেখাতে, যারা মানুষকে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে গেছেন, আর বাতলে বাতলে দিয়েছেন তার জীবন যাপনের সঠিক পদ্ধতি। আজ দুনিয়া যা কিছু হেদায়েতের আলো, নৈতিক পবিত্রতা, পুণ্য ও পরহেজগারির নিদর্শন দেখা যাচ্ছে, তা হচ্ছে আল্লাহর এক নেক বান্দাদেরই পথ নির্দেশ ফল। দুনিয়ার মানুষ কখনো তাদের এই অনুগ্রহের কথা ভুলতে পারবে না।
প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের সম্মেল সম্মেলনগুলোকে দুটো অংশে ভাগ করে থাকি। একাংশে আমরা পরস্পর বসে আপন কাজকর্ম যাচাই পর্যালোচনা করি এবং তাকে আরও সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ করে থাকি। আর দ্বিতীয় অংশে আমরা সম্মেলন স্থানের সাধারণ অধিবাসীদের কাছে দাওয়াত পেশ করে থাকি। আজকের এই সম্মেলন শেষোক্ত উদ্দেশ্যেই অনুষ্ঠিত হয়েছে। আমরা কোনো বস্তুর দিকে লোকদের আহ্বান জানিয়ে থাকি, অথবা আমাদের দাওয়াত কি এই কথাটুকু বলার জন্যেই আমরা আপনাদেরকে যখন কষ্ট দিচ্ছি। আমাদের দাওয়াত, আমি এতক্ষণ যেটা বললাম, এটা যে এই বইটা উপস্থাপন করেছেন এবং লিখেছেন, সেই এই বাক্যগুলো প্রকাশ করেছেন এবং প্রকাশকের কিছু কথাও আছে। প্রকাশক আবু তাহের মোহাম্মদ মাসুম। আর আমাদের দাওয়াত বিষয়ে, আমাদের দাওয়াত হচ্ছে যারা প্রথমত বংশগত মুসলমান এবং দ্বিতীয়ত মুসলমান নয়, এমন সব মানব গোষ্ঠীর প্রতি এদের প্রত্যেকের জন্যই আমাদের কাছে বিশেষ পয়গাম রয়েছে। কিন্তু পরিতাপের বিষয় যে এখানে শেষস্থ দলের লোকদেরকে আমি দেখতে পাচ্ছি না। আমাদের অতীতের ভুল ও বর্তমান অবস্থার ফলেই মানব জাতির এক বিরাট অংশ আমাদের থেকে দূরে সরে গেছে। এমন্ত অবস্থায় তাদের ও আমাদের মহান প্রভু আমাদের পথ প্রদর্শনের জন্য নবীদের মারফত যে পাইগাম পাঠিয়েছিলেন, তাকে তাদের কাছে পৌঁছানোর সুযোগ আমরা খুব কমই পেয়ে থাকি। যাই হোক, তারা এখানে উপস্থিতি নেই বলে মুসলমানদের জন্য দাওয়াতের নির্দিষ্ট অংশকেই আমি এখানে পেশ করব। মুসলমানদের প্রতি আমাদের আহ্বান হচ্ছে এই যে, মুসলমান হিসেবে তাদের উপর যে দায়িত্ব ও কর্তব্য ন্যস্ত হয় তা তারা পুরোপুরি অনুধাবন ও পালন করুন। আমরা মুসলিম, আমরা আল্লাহ ও তার দ্বীনকে মেনে নিয়েছি। কেবল এটুকু কথা বলেই আপনারা দায়িত্বমুক্ত হতে পারেন না, বরং আপনাদের এই চেতনাও থাকতে হবে যে মুহূর্তে আপনারা আল্লাহকে আপন প্রভু এবং তার দ্বীনকে নিজেদের জীবন বিধান বলে মেনে নিয়েছেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনাদের উপর এক বিরাট দায়িত্ব এসে পড়েছে। পরন্তু সে দায়িত্ব পালনের পন্থা কি সে সম্পর্কে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। কারণ এতে আপনারা বাধ্যকাম্য হলে আপনাদের দুনিয়া ও আখিরাত উভয়ই ব্যর্থ হয়ে যাবে। এর মন্দ পরিণতি থেকে আপনারা কোথাও রেহাই পাবেন না। এটা আমি এই বইয়ের দুইটা বিষয়ের উপর পড়ছি। আমাদের দাওয়াত, লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে আমাদের দাওয়াত। এটা হচ্ছে আজকে আমার প্রথম অধ্যয়ন। পরবর্তী আরও অনেক লেখা রয়েছে, যেমন
মুসলমানের দায়িত্ব, আগামীকাল ইনশাআল্লাহ মুসলমানের দায়িত্ব, এই বিষয়ের উপর আলোচনা করব। আমি কথা শেষ করার আগে একটা কথা বলবো। এই ভিডিও শুরু আজকে, এই সত্যের স্বাক্ষর, এই বইয়ের সূচনা আজকে থেকে শুরু হলো বক্তব্য দেওয়া। এটা আপনারা এই ভিডিও শেষ পর্যন্ত না দেখে প্রথমের এই কিছু অংশ শুনে বাজে মন্তব্য ও কোনো লেখালেখি বা কোনো কমেন্ট বা কোনো চিন্তাধারা করবেন না। আর আমি নতুন অবস্থায়, আমার ভুল হতে পারে, স্বাভাবিক। এটাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার আজকের মতো এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।